লীগের আমলেও হয়েছে, বিএনপি পুরো নিষ্পত্তি করে দিছিল। তো সেটা এখানে একটা কন্ট্রিবিউশন করা দরকার, যে সরকার চাইলেও যেন HR পলিসির মতন, যে ট্রেড ইউনিয়ন যে পলিসিটা হয় সেরকম সরকার চাইলেও যেন জনগণের উপর দমনপীড়ন না করতে পারে, এবং জনগণ চাইলেও যেন কাজ কাম পড়াশোনা এগুলো বাদ দিয়ে যেন শুধু আন্দোলন গুজব এগুলো যেন সৃষ্টি না করে, যেন জনসমগণ না করে, সেদিকেও একটা কমিটমেন্টের ভিতরে আসতে হবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বর্তমান উপদেষ্টা হয়তোবা শান্তি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিতরে ঘুলিয়ে ফেলতেছে জিনিসটা। শান্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটার সাথে অ্যাটাচড, হ্যাঁ, আই অলসো অ্যাগ্রি উইথ ইউ, বাট অলসো যে বর্তমানে বাংলাদেশে যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় মানে ডিফেন্স মিনিস্ট্রি যেটা আছে, সেটা হচ্ছে আপনার ডিফেন্স সিস্টেম, ডিফেন্স ফোর্স, আপনার ওদের ইনস্ট্রুমেন্টগুলো, যে গোলা বোমা বারুদ, মিসাইল, অ্যাটম বোমা, এগুলো নিয়ে ওরা কাজ করে এবং দেশের ভিআইপিদের প্রোটেকশন দেয়। অ্যান্ড অলসো তারা বহির্বিশ্ব থেকে কোনো দেশ বা কোনো গোষ্ঠী যেন বাংলাদেশকে আপনার বাংলাদেশের স্বাধীনতা, শান্তি, সার্বভৌমত্বকে যেন নষ্ট করতে না পারে, সেজন্য তারা সর্বদা চেষ্টা করে। কিন্তু দেশের ভিতরে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, ধর্ম প্রোপাগান্ডা হয়, বা যে কোনো কারণে এনিওয়ে যে কোনো কারণে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় বা জনসমগণ তৈরি হয়, সরকার কিন্তু এদের বুকের উপর মিসাইল মারতে পারবে না। তার জন্য একটা সুষ্ঠু কন্ট্রিবিউশন দরকার, এর জন্য একটা সুষ্ঠু শৃঙ্খলার ভিতরে দরকার, যেটা শান্তি ও শৃঙ্খলা বা শান্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা করবে, বা শান্তি মন্ত্রণালয় আলাদাভাবে করার দরকার জিনিসটা। আর একটা লাস্ট অনলি আমার একটা টপিক হচ্ছে, সেটা হলো যে আমাদের দেখবেন কি সৎ মানুষ কারা, যাদের ভিতরে বিবেক জ্ঞান বুদ্ধি থাকে, মানে কোনটা খারাপ কোনটা ভালো সেই বিবেক জ্ঞান বুদ্ধি যাদের ভিতরে আছে তারাই কিন্তু সৎ মানুষ। তাহলে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষিত কারা? BCS ক্যাডার, PhD হোল্ডার, মানে এরা তো সব কিছু জানে, দেশের রুলস অনুসারে কোনটা লিগাল কোনটা ইললিগাল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জনগণের জন্য ভালো কোনটা মন্দ, এরা কিন্তু সব কিছু জানে। কিন্তু তবুও আমাদের দেশে কেন পলিটিক্যালি বা বলেন আপনার যারা সিনিয়র কর্মকর্তা আছে তারা কেন দুর্নীতি করছে, BCS ক্যাডার কেন ঘুষ খায়, এই জিনিসটার আমি জবাব দিতে চাই। তারা ঘুষ খাওয়ার একটাই কারণ হচ্ছে তারা ছোটোবেলা থেকে পড়ছে যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, কিন্তু বাস্তবে তারা কোনোদিনও ইথিক্স প্র্যাকটিসটা করে না। যে কারণে দরকার শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমাদের বাচ্চা পর্যায়ে মানে ছোট শিশু যারা আছে তারা যেন একদম ছোটো থেকে ক্লাস 2 বা 3 থেকে শুরু করে 10 পর্যন্ত যেন নৈতিকতা শিক্ষার যে জিনিসগুলো থাকে সেগুলো বইয়ে ইনক্লুডের পাশাপাশি আপনার 70% দিতে হবে, তাহলে যেন ইতিহাস বাস্তব জীবনে প্র্যাকটিস কতটুকু করতেছে সেটা দেখার বিষয়। যখন একটা বাচ্চার যখন মানসিকতা একদম কোমল থাকে তখন থেকে যদি আপনি তার ভিতরে নৈতিকতা প্র্যাকটিসটা ঢুকা দিতে পারেন, এরা বড় হলে কোনোদিনও দুর্নীতিবাজ অন্তত যাই হোক দুর্নীতিবাজ অন্তত হবে না। তো এটা হলো আমার শেষ কথা, যত দ্রুত সম্ভব সরকার শান্তি মন্ত্রণালয় তৈরি করুক, প্রতিষ্ঠা করুক, এটা চাই। আমি এটার জন্য প্রায় 3-3.5 বছর ধরে খাটতেছি, বিগত সরকারের আমলে খাটছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। আমি ওই যে আপনার পলিটিক্যাল কালচার চেঞ্জ কিছু বিষয় ছিল যে কারণে সরকার হয়তো এটা সুইটেবল হচ্ছিল না, মানে কোনো দলই চায় না যে তার নিজের পায়ে কুড়াল মারতে, সে কারণে আমারও কোনো কিছু হয়নি। মাঝখানে আমি শান্তি মন্ত্রণালয় দিয়াতে ডক্টর ইউনূসের দালাল হয়ে গেছিলাম, অনেক কিছু হয়েছে। তা আমি আবারও চেষ্টা করেছি, আমি থেমে যাইনি। আমি শান্তি মন্ত্রণালয় মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাবো বাংলাদেশ শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য। এটা আমার শেষ কথা। আমরা যুব সমাজ, আমি বাংলাদেশ, না অবশ্য শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়নি তো। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হচ্ছে যে যদি মানে যে কোনো সরকার যদি বাংলাদেশে আসে, বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা এখন বর্তমান উপদেষ্টা আছে ইউনূস সাহেব, যদি শান্তি মন্ত্রণালয় যদি চালু করেন, তাহলে কি আপনার কাছে মনে হয় যে আপনি যে মানে দাবিগুলো তুলে ধরেছেন এগুলা থেকে হচ্ছে মানুষ কিছুটা হলেও হচ্ছে রেহাই পাবে? কিছুটা আমরা যদি দেখেন অনেক সম্পূর্ণ না হলেও কিছু, হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে বলি যে হ্যাঁ অবশ্যই এটা হবে। কারণ হলো কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু স্বাস্থ্যে আমরা কতটুকু ডেভেলপ, আমাদের থেকে কিন্তু চাইনিজরা বেশি বাঁচে, কিন্তু ওদের দেশের কিন্তু আবার কিন্তু বেশি পলিউশন হয় মেট্রোপলিটন সিটিগুলোতে, তবুও কিন্তু ওরা বেশি বাঁচতেছে। তা আমরা যদি এটা প্রপার যদি একটা কন্ট্রিবিউশনের ভিতরে রাখতে পারি তা অবশ্যই আমরা ফলাফল পাবো। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি বিজয় সরণি থেকে আপনি তাহলে মানে আপনি আরো কিছু লোক কেন রাখলেন না? হ্যাঁ আপনার